আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের নতুন বাসা দেখতে এসেছি। আর এই যে দেখেন নতুন বাসা একদমই সম্পূর্ণ খালি। আগের যে ভাড়াটিয়ারা থাকতো তারা ১ তারিখ আসার ২ দিন আগেই চলে গেছে। তো পুরো ফ্ল্যাটটাই আমরা একদম খালি পেয়েছি। আর বাড়িওয়ালারা যতটুকু পেরেছে তারা পরিষ্কার করে দিয়েছে। আজকে এসেছি ফ্ল্যাটটা দেখার জন্য এবং পরিষ্কারের কিছু কাজকর্ম করার জন্য। তো পুরো বাসাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বাসাটা বিশালই বড় মনে হচ্ছে। আর আমরা যেহেতু ৩ জন মানুষ একদম হয়ে যাবে এই বাসায়। ৩টা বেডরুম, একটা কিচেন, তারপরে ড্রয়িং ডাইনিংটাও বিশাল বড়। বারান্দা শুধু একটু কম। ২টা বারান্দা থাকলে বেশি ভালো হতো। তো বারান্দা হচ্ছে একটা। আর এটা হচ্ছে এই যে সোফার যে এরিয়া, মানে ড্রয়িং রুম আর কি। আর এটা থাকবে জাওহার রুম। আর আগে যে রুমটা দেখালাম ওটা থাকবে হচ্ছে গেস্ট রুম। তো রুমগুলো হচ্ছে রং করে দিয়েছে ভাড়াটিয়া চলে যাওয়ার পরেও তারা মনে হয় ৩-৪ দিন আগে গেছে, ২ দিন না, আমি আজকে আসছি। তারা হচ্ছে মানে বাড়িওয়ালারা এটা রং করেছে, দেন পরিষ্কার করেছে। তারপরে হচ্ছে আমরা আজকে আসছি দেখার জন্য যে সব কিছু ঠিকঠাক মতো আছে কি না। হ্যাঁ, তো এইটা হচ্ছে যে এই পাশে যেটা এখন দেখাবো এটা হচ্ছে মাস্টার বেডরুম, মানে আমাদের রুম। আমি জিনা জওহর বা মানে জওহর, আমি আর জওহর জিনাত থাকবো আর একজনের বাবা থাকবে এই রুমটাতে। এই রুমটাতে এই যে বারান্দা, এই যে দেখেন বারান্দাটাও খুব একটা বড় না, কিন্তু বারান্দার এই পাশটাতে পুরো এরকম খোলা খোলা একটা মানে দরজা আছে যে থাই গ্লাসের। তো এইটা ভালো হয়েছে, আলো বাতাস আসতে পারবে আর কি। তো কাঠের দরজাগুলো থাকলে হচ্ছে প্রবলেম, কোনো জিনিসও রাখা যায় না। আবার হচ্ছে দরজাটা একটা এক্সট্রা জায়গা নষ্ট করে ফেলে। আর ওয়াশরুম আছে 3টায় পুরো বাসায়। ৩ জনের জন্য ৩টা ওয়াশরুম একদম হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। তো আজকে এই বাসাটা দেখে টেকে সুন্দর করে ক্লিনিং করে রেখে যাব। আমরা ননদের বাসায় আছি এখনও। আমি এখনও হচ্ছে আসি নাই এই বাসাতে। তো ওখানে থেকে তারপর হচ্ছে এই বাসাটা পুরো ক্লিন করব, গোছাবো, তারপর আসবো। কারণ এখানে এসে যদি আমি রান্নাবান্না করে বাজার সদাই করে খেতে যাই, তারপরে হচ্ছে বাসাটা ক্লিন করা হবে না। আর ননদও হচ্ছে আসতে দেবে না। তো সবাই বলতেছে, অনেকেই আমাকে কমেন্ট করছে, আপু এতদিন কীভাবে ননদের বাসায় থাকো। তো আমার ননদ আসলে আমার নিজের বোনের মতো, আমাকে অনেক আদর করে ভালোবাসে। তো এই যে ১ মাস ৭ দিন ৮ দিনের মতো থাকলাম, আমাদের মানে যত্নে কোনো ত্রুটি ছিল না। মানে আমি আমার বাবার বাড়িতে গেলে যেরকম থাকি ওরকমই থেকেছি। আমার কোনো আনইজি ফিল হয় নাই বা আছে না যে অনেকে যারা কমেন্ট করতেছে, আপু তুমি এতদিন ধরে রইছো কেমন লাগে বা কী লাগে, এরকম কোনো ব্যাপার না। আমার খুবই ভালো লেগেছে। আর এরকম ননদ হয়তো লাখে একটা পাওয়া যায় ভাগ্য গুণে। তো যাই হোক, এখানে হচ্ছে যাই আমাদের বাসাটা দেখে ক্লিন টিন করে ননদের বাসায় চলে আসছি। আর এখানে দেখেন বড় একটা পাতিলের মধ্যে অনেকগুলো ডিম দিয়ে দিলাম, ডিমের মধ্যে লবণ দিলাম, কারণ আজকে হচ্ছে ননদের বাসায় স্পেশাল রান্নাবান্না হবে। তো ননদের বাচ্চা কাচ্চারা হচ্ছে বায়না ধরছে যে আমার হাতে ফ্রাইড রাইস খাবে। তো এমনি কিন্তু সব রান্নাবান্না আমার ননদেই করে, আমাকে কোনো রান্নাবান্নার কাছে আসতে দেয় না। আমি যদি মানে সে যদি অসুস্থ হয় বা একটু দুর্বল হয়ে যায়, আমি যদি রান্না করতে চাই তাও দেয় না। তো তারপরে ভাবলাম যেহেতু স্পেশাল কিছু বাচ্চারা খেতে যাচ্ছে, তো আমি এটা আজকে করে ফেলি। তো আমি আজকে রান্না করতেছি ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই করব। আমি খুব একটা যে ভালো পারি তা না, তবে আমি আমার মতো করে করতেছি। আমি জানি না কে এরকম করে করেন, অনেকে হয়তো বলবেন যে ফ্রাইড রাইসের মধ্যে কেন আদা দিলেন। আসলে আদা কুচি করে দেয় যে রেস্টুরেন্টে, তো আমার আদা কুচি ছিল না, আদা একটু বাটা ছিল আর রসুন হচ্ছে থেতো করা ছিল। সেই তেল গরম করে সেই তেলের মধ্যেই হচ্ছে একটু আদা রসুন ভেজে, সেখানে হচ্ছে যে মুরগির বুকের মাংস দিয়ে একটু ভেজে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো মাংসগুলোকে ভাজলে এখান থেকে একটু পানি উঠবে, সেই পানিটা টেনে আসলে এটা সিদ্ধ হয়ে যাবে। তো অনেকটুকু পানি উঠছে, সেটাও টেনে আসছে। দিকে আমি পরে সয়া সস দিয়ে দিলাম একটু, তারপর হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিলাম। তো দিয়ে নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে এটাকে আমি রান্না করে নিচ্ছি। আর লাস্টে হচ্ছে ফ্লেভারের জন্য আমি হচ্ছে একটু বাটারও দিয়ে দিব এই মাংসের মধ্যে। মানে ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু একটু বাটারের ফ্লেভার থাকে, এটা খুবই ভালো লাগে। তো চিকেনের মধ্যে এটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে টেজে সুন্দর করে চিকেনগুলো নামাই নিলাম। চিকেন ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ভেজিটেবলগুলো। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নিচ্ছি। একই প্যানের মধ্যে আমি আবারও একটু তেল অ্যাড করলাম। তো তেল অ্যাড করে এখন হচ্ছে এই যে আমি ওটার মধ্যে ভেজিটেবলগুলো করবো। আর আগে থেকে পোলাওয়ের চাল আমি রান্না করে ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই চালটা কিন্তু এখন ফ্রাইড রাইসের জন্য ব্যবহার করা হবে, মানে পোলাওয়ের চাল, চিনি গুঁড়া পোলাওয়ের চাল আর কি। আর এইদিকে দেখেন আমি এই যে তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমে গাজরটা, যেহেতু একটু শক্ত সবজি, তো এই জন্য হচ্ছে গাজরটা আমি
আগে দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিলাম। এরপর ক্যাপসিকাম দিয়ে দিলাম, সবুজ আর হলুদ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তো দিয়ে একটু ভেজে নিলাম। তারপর এখানে একটু লবণ, তারপরে হচ্ছে একটু রসুনের গুঁড়া, একটু কি বলে গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে একটু টেস্টিং সল্ট সব কিছু দিয়ে আমি এই সবজিগুলোকে এগুলোকে সুন্দর করে ভেজে নেব একদম হাই আঁচে। আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেব। তো 1-1.5 মিনিট পর আমি একটু মানে এগুলো তুলে ফেলবো। আর হ্যাঁ, এখানেও কিন্তু আমি একটু সয়া সস অ্যাড করেছি। মানে চাইনিজ খাবারগুলোতে সবসময় কিন্তু সয়া সসগুলো একটু বেশি অ্যাড করা হয়ে যায়, আর তাহলেই কিন্তু একদম টেস্টটা আসে আর কি। তারপর একটু টমেটো কেচাপ দিয়ে নাড়াচাড়া করে মিলিয়ে নিলাম। এরপর হচ্ছে লাস্টের দিকে একটু বাটার দিয়ে নাড়াচাড়া করে মিলিয়ে ভেজে নিয়ে নামিয়ে নেব, কারণ বাটার দিলে এই সবজিগুলোর ফ্লেভার, সুন্দর একটা ফ্লেভার আসে, আমার কাছে ভালো লাগে। এরপর একটু প্যানটা সুন্দর করে ক্লিন করে নিয়ে এখন যেহেতু রাইস দিয়ে একদম ভেজে ফেলবো, এই জন্য আমি তেলটা গরম করে নিয়ে এখানে আমি আদা কুচি আর রসুন কুচিটা একটু ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর এখানে দেখেন সুন্দর করে একটু কালার চলে আসছে। এরপর আমি রাইস দিয়ে দিচ্ছি, আর রাইসগুলো আমি লেয়ার করে করে ধাপে ধাপে দিব। আমি টোটাল আজকে 2 কেজির মতো পোলাওয়ের চাল আমি সেদ্ধ করে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম। এগুলোকে আমি টোটাল 3টা ভাগে ভাগ করে 3 ভাগে ভেজে নিব। এখন আমি এখানে রসুনের গুঁড়া, একটু গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, একটু টেস্টিং সল্ট এগুলো দিয়ে অল্প অল্প করে ভাত দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একদম হাই আঁচে আমি এগুলোকে ভাজতেছি। দেখতেই পাচ্ছেন এই প্রসেসটা কিন্তু ফলো করতে হবে, যেহেতু বাসায় অনেকগুলা মানুষ, তো 2 কেজি চাল আমাদের লাগবেই। তো আমরা হচ্ছে 2 বেলাই খাবো, সমস্যা নাই। তো একটু বেশি করে রান্না করতেছি। বাসায় রান্না করাই কিন্তু একমাত্র উদ্দেশ্য একটু বেশি করে। আমি কিন্তু প্রত্যেকটা লেয়ারে গোলমরিচের গুঁড়া, একটু রসুনের গুঁড়া, এরপর হচ্ছে একটু সয়া সস করে দিয়ে তারপর নাড়াচাড়া করে মিলিয়ে সুন্দর করে ভাজতেছি। আর হ্যাঁ, আগে থেকে যে সবজি চিকেন রেডি করে নিয়েছিলাম এগুলো কিন্তু এখন এখানে আস্তে আস্তে অ্যাড করা হবে। তো প্রথমেই হচ্ছে ডিমটা যে স্ক্র্যাম্বল করে রেখেছিলাম ডিমটা অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে এই যে চিকেনগুলো দিলাম, এরপর একটু সয়া সস দিলাম। যেহেতু বলেছি যে পুরো চালগুলোকে টোটাল 3টা ভাগে ভাগ করে 3 বারে আমি ভাজবো এরকম করে। তো এখন হচ্ছে এই যে দেখেন আমি সবজিগুলো দিলাম। তো সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। একদম পুরো রান্নাটাই কিন্তু আমি হাই আঁচে করতেছি, এই জন্য অল্প অল্প করে নিয়েই কিন্তু ভাজতেছি। সব কিছু আগে থেকে রেডি করে নিয়ে এগুলোকে দিয়ে তারপর ভাজতেছি। সয়া সস দিয়ে দিচ্ছি, তারপর সবজিগুলো দিয়ে দিলাম, লাস্টে একটু টমেটো কেচাপ দিয়ে নাড়াচাড়া করে মিলিয়ে নিয়ে সুন্দর করে ভেজে নেব। এইরকমভাবে একইভাবেই কিন্তু 3 বারে পুরো চালগুলোকে সুন্দর করে ভেজে এরকম করে সবজি দিয়ে মাংস দিয়ে মিলিয়ে মিলিয়ে ভাজবো। আর লাস্টের দিকে কিন্তু আমি একটু বাটারও দিয়ে দিচ্ছি। বাটারটা কিন্তু এই যে এই জায়গাটাতে দেওয়াটা খুবই ভালো, কারণ এখন দিলে বাটারটা আস্তে আস্তে স্মেলটা সুন্দর করে পুরো চালের মধ্যে ছড়ায় যাবে, ভালো লাগবে। তো এই তো এভাবে করে কিন্তু আমি রেডি করে ফেলছি ফ্রাইড রাইস। অনেকগুলা কিন্তু হয়েছে, এই যে দেখেন এই যে এটার মধ্যে হচ্ছে, আর এখানে হওয়ার পরে এই রাইস কুকারে এটার মধ্যে নামায় নামায় রাখতেছি যাতে গরম থাকে, কারণ এটাকে হচ্ছে ওয়ার্ম মোডে দিয়ে রাখবো রাইস কুকারটা। আর এখানে দেখেন চিকেনগুলো আমি আগে থেকে কালকে হচ্ছে মেরিনেট করে রাখছিলাম রাতের বেলা। আর এখানে হচ্ছে এই চিকেনটাকে বেসনের কোট করবো, যেরকমভাবে বেগুনি কোট করে ভাজি ওই রকম করে। এটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে কিন্তু এরকম করে বেসনের গোলায় ভাজে, খুব ভালো লাগে, বাংলাদেশি স্টাইলে আর কি, KFC স্টাইলে না আর কি। এখানে সুন্দর করে যে বেসনটা গুলে নিচ্ছে। আর চিকেন মেরিনেট করতে আদা রসুন এগুলো লাগছে, বাটা লাগছে, তারপর লবণ, সয়া সস, একটু টক দই, একটু লেবুর রস, তারপর হচ্ছে একটু মরিচের গুঁড়া, একটু হচ্ছে গরম মশলা গুঁড়ো, এগুলো দিয়ে কিন্তু চিকেনটাকে আমরা সারা রাত মেরিনেট করে রেখেছিলাম। তো এই চিকেনগুলোকে এখন একটা একটা করে এই যে বেসনের যে গোলাটা আছে এখানে চুবিয়ে নিব, তারপর হচ্ছে একদম ফ্রাই করে নিব। পুরো রান্নাটা আমার করতে অনেক সময় লাগছে, কারণ চিকেনগুলো বা চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইসটা অনেক বেশি পরিমাণে আমি একসাথে রান্না করতে পারি না। তো এই জন্য একটু সময় লাগছে, আস্তে ধীরেই করছি। দেখেন পুরো রাইস কুকারটা কিন্তু ভরে গেছে। হ্যাঁ, তো পুরো রাইস কুকারটা ভরে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ওয়ার্ম মোডে দিয়ে রাখবো, যাতে খাবার আগ পর্যন্ত এগুলোকে গরমই থাকে আর কি। এখন চিকেনগুলোকে আমি আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নেব। খুব বেশি তাড়াহুড়ো করে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে আমরা আস্তে আস্তে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নেব। দেখেন তেলগুলো সুন্দর করে দিয়ে দিলাম, তেলগুলো গরম হবে। আমি একটু দিয়ে টেস্ট করে দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না। তো যাই হোক, ননদের বাসায় এটাই ছিল আমার বাচ্চাদের জন্য লাস্ট রান্না। আমি কিন্তু এই 1 মাস 7-8 দিনে হয়তো স্পেশাল খাবার হলে 2-1 দিন রান্না করছি। জানি না আবার কবে আসবো, আবার কবে ওদের জন্য রান্না করবো। রান্না করতে বরাবরই আমার খুবই ভালো লাগে, আর সব কিছু যদি হাতের কাছে রেডি করা থাকে তাহলে তা আরও বেশি ভালো লাগে। তো যাই হোক,
সবাই আপনারা দোয়া করবেন যাতে করে এরকম মজা মজা রান্না আরও করতে পারি, ওনাদের সাথে মিলেমিশে সুন্দর করে এই যেই নতুন একটা শহরে আসলাম এখানে যেন সেটেল হতে পারি, বা এখানে যাতে বাচ্চাদের মন বসাতে পারি, ওদের পড়াশোনার উদ্দেশ্যে আসা, তো পড়াশোনা যেন ওদেরকে ভালো করে করাতে পারি, আল্লাহর রহমতে যেন ওদেরকে ভালো স্টুডেন্ট বানাতে পারি। তো সবাই কিন্তু আমার বাচ্চাদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো এখন আস্তে আস্তে এটা হতে থাকবে। অনেকগুলো চিকেনও কিন্তু এখানে আছে, হ্যাঁ অনেকগুলো চিকেনই কিন্তু ভাজতে হবে। এখানে কিন্তু আপনারা লেগ পিস দেখেই বুঝতে পারছেন যে টোটাল এখানে 3টা চিকেন ছিল ফার্মের। তো এখানে যে দেখেন সুন্দর করে এরকম করে ব্রাউন কালার করে ভেজে তুলে নিব, আর প্রত্যেক ব্যাচই সেমভাবেই ভেজে তুলে নিব। আর এখন হচ্ছে খাবার দাবার দিয়ে দিব একটু একটু পরেই বাচ্চাদেরকে আর কি। তো ওরা খাবার দাবার খেয়ে তারপর হচ্ছে ইয়া করবে। তো যাই হোক, আশা করি আমার এই ব্লগটা ভালো লেগেছে। এই আমার একদম সিম্পল নিজের মনের মতো করে এই রান্নাবান্নাগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ সবাই।